আচ্ছা, এখানে আমরা দেখেন গুগলে সার্চ করে এই ভিজিটিং কার্ডটা আনছিলাম, ঠিক আছে। এই ধরনের একটা ভিজিটিং কার্ড আমরা এখন তৈরি করব। এখানে কপি করে এটা নিয়ে আসছি। আমি এটাকে ডাউনলোড করে ডেস্কটপে নিলাম। এটা ইলাস্ট্রেটরে ওপেন করলাম পাশে রাখার জন্য। এক পাশে করে রাখি, শুরু করে রাখতেছি, এই পাশে করে রাখলাম। তো এখন একটা যদি ভিজিটিং কার্ড আঁকতে যাই, প্রথমে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল দরকার হবে। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেল কত দিবে এদিকে? ওয়েট হচ্ছে 3.5। এরপরে হচ্ছে হাইট কত? 2 দিলাম। দেওয়ার পর ওকে দিলাম। রেক্ট্যাঙ্গেল এটা চলে আসছে। এরপর এখানে আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে কোথায় যাব? পাতে যাব। পাত থেকে অফসেট পাত। এখানে আমরা -0.2 দিলাম। এটাকে আমরা অফসেট করতেছি, ভিতর দিকে অফসেট করে দিচ্ছি। -0.2 দিয়ে ভিতরে অফসেট করলাম। অফসেট কি জন্য করছি? আমরা এই যে এখানে একটা এরিয়া দিলাম, এক কথায় এই এরিয়ার বাইরে আমাদের ট্যাগ যদি থাকে, ট্যাগ শুরুগুলো যেন না যায়। গেলে সমস্যা কি হবে? এরিয়ার বাইরে যদি ট্যাক্স যায়, আমরা যখন এই কার্ডটা ফ্রেশ থেকে প্রিন্ট করতে যাব, তখন যদি এরিয়ার বাইরে এখানে চলে যায়, কাটার সময় অনেক সময় এখানে চলে আসে কাটাটা, মানে যখন মেশিন থেকে কাটা হয়, তখন যদি কার্ডটা যদি বাইরে এখান থেকে কেটে যায়, যদি এখানে কী থাকে, ট্যাক্স থাকে, ট্যাক্স সহ চলে যাবে। এই জন্য আমরা একটা নির্দিষ্ট এরিয়া কী করে নিলাম, শুধুমাত্র ট্যাক্সের জন্য করে নিলাম। এরপর দেখেন এগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করে এখানে ফিল কালার আছে না, ফিল কালারটা নান করে দিচ্ছি। এখানে কোনো ফিল কালার নাই, কারণ ফিল কালার আমাদের পরবর্তীতে সমস্যা করতে পারে। এই জন্য আমি এটা ডিলিট করে দিলাম। এরপর এগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে লক, সিলেকশনে গিয়ে লক করে দিলাম। এগুলো আর লক করা হয়ে গেছে, আর কি মুভ হবে না। এখন এটা একটু দেখি। এখানে প্রথমে কি আছে? একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। এরপর এদিকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা যদি চাই এই জিনিসটা আগেও করে ফেলতে পারবো, পরেও করতে পারবো। এখন এটা আমরা করে নিচ্ছি, দেখেন। আচ্ছা, এটা সেম আমরা আরেকটা ব্ল্যাক নিলাম। এটা নিয়ে এখান থেকে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। ম্যাপটা নিলাম, আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি, ওখানে কালার দিচ্ছি ব্ল্যাক। এরপর এটা সিলেক্ট করে Ctrl+C দিছি, অথবা আমি এখান থেকে এডিট থেকে কপি করব, আবার কপি করে কন্ট্রোল, এই যে পেস্ট ইন ফন্ট, মানে ফন্টে আরেকটা পেস্ট করব। এটা সিলেক্ট করে এটাকে হোয়াইট করে দিচ্ছি। এখানে এখন কয়টা? 2টা, দেখেন, ঠিক আছে। তার মানে এই কি উপরে আরেকটা পেস্ট করছি। এখন এটা সিলেক্ট করে এই জিনিসটা একটু দেখেন, এই যে এদিক থেকে এটা কাটা না, আমরা উপরে যেটা আছে এটাকে কাটবো। কাটার জন্য প্রথমে এখান থেকে অ্যাড নিলাম, এই জায়গায় একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক করলাম। ক্লিক করে সিজার দিয়ে এটাকে এবং এখানে দুটো কেটে দিলাম। তারপর এটা ডিলিট করে দিলাম। এটা হয়ে গেছে। এটা আবার দেখাচ্ছি। প্রথমে এই রেক্ট্যাঙ্গেলটা নিতে পারবেন। এটা নিয়ে আমি এটার উপর আরও একটা রেক্ট্যাঙ্গেল নেব। তো এটা আমরা কপি করছি। এটা সিলেক্ট করে এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট, এটাতে দিলে উপর দিকে আরেকটা কপি হবে। সাদাটা কোথায় দরকার? উপরে দরকার। এখানে পেস্ট হলো, একই জিনিস তো অবশ্যই কালো হবে। এটাকে আমরা কি করব? সাদা করলাম। এটা শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+C Ctrl+F, উপরে পেস্ট হওয়ার জন্য। এরপর এখানে স্ট্রোকটা তুলে দিচ্ছি। এরপর এটা সিলেক্ট করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটা প্লাস টুল, ওটা দিয়ে ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করব এবং কোনাকুনিভাবে এখানে একটা ক্লিক করলাম। তারপর এই যে এই অংশটুকু আমরা ডিলিট করে দেব। সিজারে গিয়ে এটাতে ক্লিক করলাম এবং এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সিলেক্ট করে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এরপর
এখন দেখেন এটা হয়ে গেছে। এরপর কি করতে হবে দেখেন এখানে, এরপর আমরা এই লোগোটা তৈরি করব। লোগো যদি তৈরি করতে চাই, বাইরে এক্সট্রা অন্য কোথাও চলে যাচ্ছি, এদিকে চলে আসছি। প্রথমে একটা শিফট এবং অল্টার ধরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, শিফট এবং অল্টার। ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোকের মধ্যে একটা কালার দিলাম, স্ট্রোকে কালার আসছে। স্ট্রোকটা আমরা বাড়াই দিচ্ছি, এখানে আমরা স্ট্রোকটা বাড়াই দিলাম, 6 দিলাম। এরপর এটাকে আমরা কপি করব, কন্ট্রোল অল্টার চেপে ধরে নিচের দিকে টান দিব, কন্ট্রোল অল্টার চেপে ধরে নিচের দিকে টান দিলাম, এখানে একটা বসাইলাম। এরপর একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে। তারপর আমরা আপাতত কালার এটা রাখি। তো এখন এই যে এই লোগোটার মধ্যে কীরকম আছে দেখেন, মাঝখানে কাটা, দুই পাশে কাটা আছে। তো এটা আমরা 2-3 ভাবে করতে পারবো। তো আমি এখানে যেটা দেখাচ্ছি দেখেন, আমি জুম দিলাম, এখান থেকে এটাকে আমরা রেড করে দিই। এই যে এখান থেকে এই অংশটুকু কেটে ফেলবো, আবার এই যে রেড যেটা আছে এখান থেকে রেডেরটা কেটে ফেলবো, তাহলে হয়ে যাবে। তো এখানে আমি ব্ল্যাক যেটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে প্লাস তুলে যেটা আছে ওটাতে ক্লিক করে, এটা আগে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, পাশে একটু দূরে এখানে একটা পয়েন্ট দিলাম। এরপর সিজারেস যেটা টুল আছে এটাতে গিয়ে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক কাটার জন্য, এগুলো কেটে গেছে। এরপর এটা সিলেক্ট করে ডিলেট, সেম এটাও সিলেক্ট করব। এটা সিলেক্ট করে পয়েন্ট টুল, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এরপরে এটাতে দিয়ে আমরা আবার সেম কেটে ফেলতেছি। আমি এটা দিয়ে করতেছি কারণ এটা সহজ, এই জন্য। তারপর পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিয়ে শুরু করে দিলাম। এদিকে এসে এটাকে এখানে নিয়ে আসতেছি এবং এখানে কালারটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক এবং রেড এবং হোয়াইট, এই দুটো দিলাম। এটা আমরা কোথায় পাইছি, এই যে এটা। এরপরে আমরা যদি চাই এখানে কোম্পানির নাম লিখে দেব, আমি জাস্ট সংক্ষেপে CCA লিখে দিলাম। এটা লিখে টাইপ ক্যারেক্টার প্লেটে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি। ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটাই দিয়ে দিই। এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতেছি, হোয়াইট করে দিব, এটা দিলাম। এরপরে দেখেন এই শেপটা আঁকতে হবে। এই শেপটা কীভাবে আঁকবো দেখেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিব, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে রেড এটার মতো। এরপর নিচের দিকে আরেকটা এটা দিব, আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, অথবা এটা দিয়েও করা যায়। কন্ট্রোল C, কন্ট্রোল B অথবা F, এটা এভাবে নিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি।
সামান্য একটু বাঁকা করে দিচ্ছি, ঠিক আছে, এভাবে দিলাম। এরপর এটার কালারটা কিন্তু একটু কী হবে, ডিপ হবে, মানে একটু কালো টাইপের হবে। আমি এখানে কালার প্লেট থেকে এটা করে দিলাম। এখন এই যে এই শেপটা এবং এই শেপটা, এটা সাদাটা এটার ভিতরে যাবে, ঠিক আছে। সাদাটা এটার ভিতরে কীভাবে দেবো দেখেন, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট দিলে একদম উপরে চলে আসবে, একদম উপরে চলে গেছে, ঠিক আছে। এরপর এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে বিং টু ফ্রন্ট হয়ে গেছে। এটা একটু বুঝতে হবে আপনাদের, স্যান্ড টু ব্যাক বিং টু ফ্রন্ট, এই জিনিসটা বুঝতে হবে। আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলে অ্যারেঞ্জ থেকে দেখেন কি আসে, অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট মানে একদম উপরে চলে আসবে, আর বিং ফরওয়ার্ড মানে একটা একটা করে উপরে আসবে। যদি ওটা নিচে থাকে একটা পাতের উপর আসবে, আবার ক্লিক করলে আবার একটা পাতের উপর আসবে, আবার ক্লিক করলে আবার এভাবে একটার পর একটা আসবে। আর যদি স্যান্ড ব্যাক ফরওয়ার্ডে ক্লিক করি একটা একটা করে পিছনে যাবে, আর যদি স্যান্ড টু ব্যাকে ক্লিক করি একদম পিছনে চলে যাবে। আচ্ছা দেখেন, এখানে আপনাদের লোগোটাতে প্রবলেম আছে, লোগোটা একদম ইজি, এটা আপনারা বুঝতেছেন না। এখানে প্রথমে শিফট এবং অল্টার ধরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে ফিল কালার থাকবে না, এদিকে দেখেন ফিল কালার থাকবে না, এখানে থাকবে স্ট্রোক, স্ট্রোকের মধ্যে আমি রেড দিলাম, এই স্ট্রোকটা আছে, ঠিক আছে। এটা সিলেক্ট করে আমরা স্ট্রোকটা বাড়াই দিচ্ছি, স্ট্রোক এটা বাড়াই দিলাম। এরপর এটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার চেপে ধরে কপি করে এখানে আরেকটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এটাকে ব্ল্যাক করে দিলাম। এরপরে আমরা জুম করলাম, দেখেন জুম করে ঠিক মাঝামাঝি, এটাও মাঝামাঝি হবে, এটাও মাঝামাঝি হবে। এই যে এই পয়েন্টটা ঠিক মাঝে আসবে, এই পয়েন্টটাও ঠিক মাঝখানে আসতে হবে। তারপর এটা একটা সিলেক্ট করলাম, আরও সহজভাবে করতেছি, সিজারেসে ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব, তারপর এটা ডিলেট। এরপরে এটাতে সেম এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এটা সিলেক্ট করে, মানে যেটা ক্লিক করলাম এটা সিলেক্ট করে এটা ডিলেট, কাজ শেষ। এরপর এটা রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ ব্যাক। এই যে এখানে যে কালোটা ছিল ওই সেটা অন্য কালার দিয়ে তারপর সিলেক্ট করে দিই, এই যে কালোটা কি হবে, হোয়াইট হবে। আমাদের লোগো যেটা ছিল ওটা তো হোয়াইট ছিল, আর ব্যাকগ্রাউন্ডটা আবার ব্ল্যাক করে দিলাম, এরকমই তো ছিল এটা। তো লোগোটা এভাবেও তৈরি করবেন, আর এটা লোগোটা বাইরে করে এইভাবে সিলেক্ট করে তারপর এখানে এসে বসায় দিবেন, বাইরে করবেন। এটা আপনি ডিজাইনের ভিতরে করতে গেলে এলোমেলো করে ফেলবেন। আচ্ছা এরপরে দেখেন এখানে আসি, এখানে কি লিখছে, একজনের নাম লিখছে, তো আমরাও একজনের নাম লিখবো, এই জায়গায় বাইরে লিখবো, এটা লিখলাম, এটা সিলেক্ট করে এখানেও হোয়াইট দিচ্ছে, আমরাও চাইলে হোয়াইট দিতে পারি, ব্ল্যাক আছে হোয়াইট দিচ্ছি, আর একটু বড় করে দিব, সিলেক্ট করে এখান থেকে বড় করে দিব। আমরা টেনে বড় করব না, যদি টেনে বড় করে দিই আমাদের লিখার স্টাইলটা চেঞ্জ হয়ে যায়, মানে ডিজাইনটা সুন্দর হয় না। এভাবে করলাম, পাশে চ্যাপটা হয়ে যায় অনেক সময়, অনেক সময় উপর থেকে নিচে লম্বা হয়ে যায়। এরপর এখানে ডেজিগনেশন কি দিব, একটা ডেজিগনেশন দিয়ে দিচ্ছি, এই জায়গায় একটু ছোটো করে দেব,
কালার চেঞ্জ করে দিলাম, এখানে যেরকম আছে ওরকম দিচ্ছি। এরপর এই যে এই অপশনগুলা, এগুলো কি ছিল, একটা টেলিফোনের নাম্বার, আরেকটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ওয়েব লিঙ্ক, আরেকটা হচ্ছে এটা ইমেল আইডি। তো এই ধরনের আমরা কিছু লোগো এখানেও পাবো, তো এগুলো একটু দেখাচ্ছি। দেখেন, টাইপ টুলে ক্লিক করে ক্যারেক্টার প্লেটে যাব, একদম লাস্টের দিকে চলে যাব, লাস্টে ডাব্লিউ লিখা যেটা আছে ওটাতে যাব। এই যে এগুলো দেখবো, এখান থেকে একটা ডাব্লিউ লিখে যেগুলো আছে, যে ফন্টগুলো আছে ওগুলোতে একটা ক্লিক করে আমরা এখান থেকে কিছু ট্যাক্স লিখে দেখবো, এটা আসে নাই। এর পরেরটা দেখবো, এটা দেখবো, এখান থেকেও এগুলো আমরা একটু দেখি কোনটাতে আছে, এরকম আসে নাই। এরপরে আরেকটা যেটা আছে ওটাতে দিচ্ছি, মানে এই ধরনের বিভিন্ন ফন্ট থাকে। আচ্ছা, এখান থেকে কোন একটা দিয়ে দিই, কি আছে এখানে দেখি। জাস্ট এই সিম্বলটা দিয়ে দিই সব জায়গায়, এইরকম সিম্বলগুলো আমাদের আনতে হবে। এটা নিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এটা এই জায়গায় বসালাম। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সামনের দিকে নিয়ে আসলাম। এটা সিলেক্ট করে আমি এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করলাম। ওকে, মানে এদিকে ঘুরে দিচ্ছি, এটা উল্টা দিকে ঘুরে দিচ্ছে। এটা এভাবেও করতে পারতেন আপনারা, এটা দিয়ে এভাবে ঘুরে দিতে পারতেন। আমি ওটা না করে জাস্ট নিয়ম অনুসারে করে দিচ্ছি। এখানে একটা দিলাম, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে নিচে আরেকটা দিলাম, এরপরে কন্ট্রোল দিয়ে আরেকটা দিলাম। তো এখানে আপনি লিখলেন, বাইরে লিখবেন, এখানে লিখলেন মোবাইল নাম্বার ছিল না 0181224809 এটা দিলাম, এভাবে দিলাম। অথবা আপনি চাইলে এখানে +88 এটা দিতে পারেন, এটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে এখানে নিচে আরও এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তারপর এটাতে হবে, এটাতে কি ছিল, অ্যাড্রেস www.ccabd.com। এরপরে এখানে দিলাম ইমেল অ্যাড্রেস ccabd@gmail.com, এটা দিলাম। আর কি আছে, এটার কালারটা অন্য কালার, এটার কালার হচ্ছে এটা। এরপর এটা হয়ে গেছে, আর এই কালারগুলো হচ্ছে একই সেম, এই ধরনের কালারটা। ঠিক আছে, এরপরে এই যে পিছনে একটা লাইন আছে না এখানে কালো, এটা কি মনে আছে, এটা বাইরে যে এরিয়া দিয়েছিলাম ওই এরিয়ার ইয়াটা দেখাচ্ছে, ওইটা ডিলিট করে দেবো, এটা আর দরকার নেই। অথবা এই পুরো ডিজাইনটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে ফেলবো, তারপরে যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এটা চলে আসছে। এখানে একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই যে একটু বেশি হয়ে গেছে। এরপর এটা সিলেক্ট করে আমরা এটা বাইরে যদি নিয়ে যাই,
কন্ট্রোল জি। বাইরে বলতে একটা এটাতে যেমন একটা ডিজাইনের উপর বসাইছে, আমরা সেম একটা ডিজাইন আমরা নিচ্ছি। আমি একটু গুগলে যাই, এটা আমরা এখান থেকে গুগল থেকে এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে এটা ড্রাগ করে আমাদের এই ফাইলের নিচে নিয়ে আসলাম। তারপর এটা এখানে বসাই দিব, একটু বড় করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, পিছনে নিয়ে গেলাম। ঠিক আছে, এটা আর এটার মধ্যে পার্থক্য বেশি দেখা যাচ্ছে। এখানে শুধু নিচে একটা শেড দিচ্ছে, এটা আমরা দেবো না। এটা কিন্তু আমাদের প্রিন্টের সময় এখানে একটা ছায়ার মধ্যে দিছে না, এটা দিতে পারবো না। আমাদের প্রাইসে যদি প্রিন্টে যায় এই ধরনের যাবে, এটা ছাড়া এটাও যাবে না, শুধু এই ব্যাকগ্রাউন্ডটা যাবে। এটা কার্ডটা, ঠিক আছে, এটা ট্রাই করেন। আর আমি এটা এখানে ইউটিউবের মধ্যে দিয়ে দেবো। ইউটিউবের মধ্যে ট্যাগ ইনফো নামে একটা আছে, চ্যানেল আছে, এটা দিয়ে দেবো। আর আপনাদের ফেসবুকে গ্রুপে অ্যাড করে দেবো, ওখানে দেবো। ভিডিও একটা ভিডিও আকারে তৈরি করছি। আপনারা ইন্টারনেট থেকে অথবা যে কোনো জায়গা থেকে প্যান ড্রাইভ দিয়ে আমার কাছ থেকে ভিডিওটা নিয়ে যাবেন। কি বলছি বুঝতে পারছেন? এটা নিয়ে আপনারা এটার মধ্যে প্র্যাকটিস করবেন, এটা দেখে প্র্যাকটিস করবেন। এই যে ট্যাগ ইনফো, এখানে আমি একটা চ্যানেল আছে, ইউটিউবে সার্চ করলে আসবে, এটাতে গিয়ে পাবেন। আর কোনো প্রশ্ন থাকলে এখানে নিচে লিখে দেবেন, এখানে কমেন্ট করতে পারেন।